এশিয়ার বাজারে সাদা ও সরু চালের চাহিদা বাড়ায় কমেছে পুষ্টিগুণ সমৃদ্ধ লাল ও বাদামি চালের আবাদ। এতে বাড়ছে ডায়াবেটিসও। 2045 সাল নাগাদ দক্ষিণ পূর্ব এশিয়ায় এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে 15,20,00,000-এ। আর এসব তথ্য উঠে এসেছে গার্ডিয়ানের এক প্রতিবেদনে। এশিয়ায় প্রধান খাদ্যশস্য ধান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে বিশ্বের 90% ধানের আবাদও হয় এই অঞ্চলে। জনপ্রতি বছরে দরকার হয় 78 কেজি চালের, যা অন্য অঞ্চলের দ্বিগুণ। চাহিদা বিবেচনায় পুষ্টি সমৃদ্ধ লাল ও বাদামি আবরণ ছেটে সাদা ও চিকন করা হচ্ছে চাল, আর এতেই বাড়ছে ডায়াবেটিসের প্রবণতা। আন্তর্জাতিক ডায়াবেটিস ফাউন্ডেশনের সংখ্যা 2045 সালের মধ্যে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় এই রোগে আক্রান্তের সংখ্যা 15 কোটি ছাড়াবে। সাদা পলিশ করা চালে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে 16%। ফাইবার ও অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্টের অভাবে তা হজম হয় দ্রুত, রক্তে বাড়ে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা। সাদা চালগুলো কেমিক্যালাইজ করা হয় এবং সাদা চালগুলোর মধ্যে অনেক সময় মোম মিশানো হয়, অনেক সময় এটাকে সাদা চকচকে করার জন্য বিভিন্ন কেমিক্যাল মিশানো হয়, যেটা আমরা এই চালগুলোর ভাত খেলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমাদের লিভার আক্রান্ত হয়, আমাদের কিডনি আক্রান্ত হয় এবং এটা স্বাস্থ্যের ঝুঁকি অনেক বাড়িয়ে ফেলে। কিন্তু লাল চালগুলোতে বিভিন্ন ভিটামিন এবং থাইমিনের কারণে এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। অন্যদিকে উচ্চ ফলনশীল ধানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ায় হারিয়ে গেছে নিজস্ব বৈশিষ্ট্যের সনাতন জাতের ধান। আমনের ক্ষেত্রে, আউশের ক্ষেত্রে লাল চাল ছিল। ময়মনসিংহ এলাকায় একটা সবচেয়ে পপুলার একটা জাত ছিল বিরই। সেই বিরই মানুষ খুব পছন্দ করত। আমাদের সমস্যা হয়েছে আমরা ভোক্তা পর্যায়ে যারা আমরা আছি, আমরা চাই একবারে চকচকে চাল, আমরা চাই শাইনি চাল, আমরা চাই চিকন চাল, আমরা চাই। আমরা ভোক্তাদেরকে বলবো যে আমরা এই চিকন চাল বলতে যে আমরা যেন প্রতারিত না হই। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, গবেষণাগারে উদ্ভাবিত ধানের আবাদে সার কীটনাশক লাগে বেশি, প্রতিবারই নতুন করে কিনতে হয় বীজ। তাই লাল ও বাদামি চালের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।